গরুর মধ্যে প্রকার আছে 1000, ছাগল একটা প্রাণী, এটার মধ্যে প্রকার আছে 300, হাঁস একটা প্রাণী, এটার মধ্যে প্রকার আছে 120, মুরগি একটা প্রাণী, এটার মধ্যে প্রকার আছে 1600, কুকুর একটা প্রাণী, এটার মধ্যে প্রকার আছে 340। সুবহানাল্লাহ বলে। বিড়াল একটা প্রাণী, এটার মধ্যে প্রকার আছে 73। মাছ একটা প্রাণী, এটার মধ্যে প্রকার আছে 40,000-এর বেশি। পিঁপড়া একটা প্রাণী, এটার মধ্যে প্রকার আছে 22,000-এর বেশি। ব্যাঙ একটা প্রাণী, এটার মধ্যে প্রকার আছে 4,600। সাপ এটাও একটা প্রাণী, এটার মধ্যে প্রকার আছে 3,000-এর বেশি। এজন্য 18,000 মাখলুকাত এই দাবি সঠিক না। বুঝতেছেন কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি রকমের মাখলুক পয়দা করে রেখেছেন। এটা মজার কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন যা বানাইছেন, যত রকমের মাখলুক, চাই আমরা খাই অথবা খাই না, দেখলে আমরা পিটাই অথবা দেখলে দৌড়াই অথবা দেখলে কাছে টেনে নিই, আমরা পালি বা পালি না, প্রত্যেকটা মাখলুক আল্লাহ তাআলা মানুষের কোনো না কোনো উপকারে পয়দা করেছেন। পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণী মানুষের কোনো কাজে আসে না। প্রত্যেকটা প্রাণী কোনো না কোনো ভাবে মানুষের উপকার করে। বুঝতেছেন কথা? যেমন একবারে সাধারণ একটা প্রাণী, যেই প্রাণীকে আমরা খুব ঘৃণা করি, নিকৃষ্ট মনে করি, কুকুর। এই কুকুর আমাদের পরিবেশের বন্ধু। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ বসবাস করে, এদের পচা গলা, ময়লা, আবর্জনা, বর্জ্য, বিভিন্ন রকমের বিষয়, আবার বিভিন্ন জীব জানোয়ার মরে। এই কুকুর এগুলো খেয়ে হজম করে, দূষণ কমায়। এই জন্য এখনো আবহাওয়া, আলো বাতাস পরিষ্কার আছে, স্বচ্ছ আছে। যদি কুকুর না থাকতো, এই পচা গলাগুলো যদি খাওয়ার মতো জীবজন্তু না থাকতো, তাহলে এই আলো বাতাস দূষিত হয়ে পৃথিবীতে মানুষ বসবাসের এই অবস্থা থাকতো না। মানুষ সব কলেরায় মারা যেত। কুকুর এটাও আমাদের কাছে আসে। একটা প্রাণী বড় নিরীহ, যার হাত নাই, পা নাই, হাড্ডি নাই, কাটা নাই, চোখও নাই। এমন একটা প্রাণী, যে প্রাণীর কি নেই, আল্লাহ তাআলা তাকে চোখও দেয় নাই, এমন একটা প্রাণী কেঁচো। আমাদের গ্রামে কেঁচা বলে। কেঁচোকে বিজ্ঞান বলে কৃষকের বন্ধু। অর্থাৎ যেই মাটির মধ্যে কেঁচো আছে, এই মাটি উর্বর, এখানে ফসল বেশি হয়। বড় আজব ব্যাপার, বর্তমান বিজ্ঞান কেঁচো পালে। আমি নিজে দেখছি, টাঙ্কির মধ্যে গোবর দিয়া কেঁচো কতগুলা ছেড়ে দেয়। এই কেঁচোগুলা গোবর খায়, পায়খানা করে। এই কেঁচোর পায়খানাগুলোকে সংরক্ষণ করে। এটাই বর্তমান বাজারে কেজি মাফে বিক্রি হয়, জৈব সার হিসাবে কেঁচো সার নাম দিয়া। আমি নিজে কিনছি, গাছের গোড়ায় দিছি, এবং ওই গাছের মালটা ধরছে, মালটাও খেয়েছি। বুঝেন নাই কথা? দেখেন, একটা কেঁচো নিরীহ প্রাণী, এটা আমাদের কাজে লাগে। আমি আপনি যদি নিঃশ্বাস ছাড়ি, আমাদের নিঃশ্বাসে যে বাতাস বের হয়, এটাকে কার্বন ডাই অক্সাইড বলে। এটা দূষিত, বিষাক্ত। এই জন্য আপনি যদি গ্লাসের মধ্যে যদি নিঃশ্বাস ছাড়েন, ওই গ্লাসটা ধোয়া ব্যতীত যদি আবার ওই গ্লাসের মধ্যে পানি পান করেন, ডাক্তার বলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে। বিষ আমার আপনার নিঃশ্বাসের সাথে যা বের হচ্ছে, বিষ। কিন্তু একটা সাপের নিঃশ্বাস, ওর নিঃশ্বাসের কারণে আমাদের এই আবহাওয়ার মধ্যে, আমাদের আলো বাতাসের মধ্যে কোটি কোটি জীবাণু, কোটি কোটি ভাইরাস সাপের নিঃশ্বাসের কারণে ধ্বংস হয়ে যায়। এবং এই সাপের নিঃশ্বাসের কারণে আমাদের আবহাওয়া, আলো বাতাস দূষণ মুক্ত আছে, ভাইরাস মুক্ত আছে। আমরা স্বচ্ছ অক্সিজেন গ্রহণ করতে পারি। আল্লাহু আকবার। সাপের বিষ এটাও উপকারী। এটাও কি উপকারী? বিভিন্ন মেডিসিন, অ্যান্টিবায়োটিক তৈরি করতে, বিশেষ করে ক্যান্সারের চিকিৎসা, কেমোথেরাপি, এটা বানাইতে এটার মধ্যে সাপের বিষ ব্যবহার করতে হয়। এর জন্য সাপের বিষের অনেক দাম, বাজারে চড়া দামে বিক্রি হয়। 1 কেজি সাপের বিষের মূল্য 4 কোটি টাকা। চিন্তা করছেন? এর জন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে চমৎকার লিখছেন, नहीं है चीज़े निकम्मी कोई जमाने में, बुरा नहीं कोई चीज कुदरत के कारखाने में। ও দুনিয়ার মানুষ, যেটাকে তুমি কাজের মনে করো, যেটাকে তুমি কাজের মনে করো না, যেটাকে তুমি তোমার প্রয়োজন মনে করো, যেটাকে তুমি তোমার প্রয়োজন মনে করো না, তুমি মনে করো যেটা তোমার উপকারে আসে, তুমি মনে করো আরেকটা তোমার ক্ষতি করে।
আল্লাহ তাআলা যা কিছু বানাইছেন একটা জিনিসও তোমার জন্য ক্ষতি নয়, সবকিছু তোমার জন্য উপকার আর উপকার। এজন্য কোরআনে কারীম পরিষ্কার বলে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা কিছু বানাইছেন সব কিছু তোমার উপকারের জন্য বানাইছেন, সব কিছু তোমার কাজে আসে, সব কিছু তোমার কোনো না কোনো ভাবে কাজে লাগে। আল্লাহর দেওয়া সব কিছু তুমি ভোগ করবা, আর এটার বিনিময়ে তুমি আল্লাহর গোলামি করবা, আল্লাহকে সিজদা করবা। আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যা বানাইছি সব তোমাদের জন্য, আর তোমাদেরকে বানাইছি আল্লাহর ইবাদতের জন্য। মুসলমান ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর দেওয়া সব নিয়ামত আমরা ভোগ করব, আর এটার বিনিময় স্বরূপ আল্লাহর ইবাদত করব। তো হিসাব বরাবর পরকালে আল্লাহর দরবারে কোনো নিয়ামতের কারণে হিসাব দেওয়া লাগবে না, জবাবদিহিতা লাগবে না। বিনা হিসাবে প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে। মুসলমান ভাইরা বন্ধুরা আমার, আপনি আল্লাহর থেকে নিবেন, আল্লাহকে দিবেন। আল্লাহর দেওয়া সব নিয়ামত আপনি ভোগ করবেন। আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া আলো বাতাস সবকিছু আপনি ভোগ করবেন, আর এটার বিনিময়ে আল্লাহকে ইবাদত দিবেন। তো হিসাব সমান সমান হয়ে যাবে। কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কার, কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কার। मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। बरकबर मेरे लिए है, हर समर मेरे लिए, बरकबर मेरे लिए है, हर समर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए। एक मेरी गम से है इस बज़्म आलम का फुरूक, वक्फ खिदमत है ये सब कौनो मक्का मेरे लिए। मेरी हस्ती में है मुज़मर हस्ती आलम का राज, है ये सब ईजाद शूरे कुन फका मेरे लिए। ও দুনিয়ার ভাইরা আমার, বন্ধুরা আমার, ও দুনিয়ার দোস্ত আহবাব, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছেন আমার জন্য, জমিন বানাইছেন আমার জন্য, চন্দ্র সূর্য আমার জন্য, গ্রহ নক্ষত্র আমার জন্য, রাত আমার জন্য, দিন আমার জন্য, আলো আমার জন্য, অন্ধকার আমার জন্য। এক কথায় যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সব কিছু আমার জন্য, আর আমি নিজে হলাম আল্লাহ তাআলার জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য হিসাব সমান। বলেন হিসাব কি? আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করবেন, আর এটার বিনিময়ে আল্লাহকে সেজদা করবেন। আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করবেন, এটার বিনিময়ে আল্লাহর গোলামি স্বীকার করবেন। পরকালে কিয়ামতে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে না, হিসাবের জন্য আপনাকে আটকানো হবে না, বরং বিনা হিসাবে রাস্তা ক্লিয়ার, সোজা জান্নাত।